আমি কইছি ইয়া রাসূলুল্লাহ আমার জীবনে বড় একটা শখ ছিল আপনি নবী রওজা মোবারক দেখতাম। নবী গো এত তাড়াতাড়ি যে আমার আশাটা পূরণ হয়ে যাইব আমি বুঝি নাই। নবী আপনার রওজার সামনে আসছি ইয়া রাসূলুল্লাহ, এখন আমার মনে আরেকটা শখ জাগছে। কি ইয়া রাসূলুল্লাহ? শখটা হইল আমি আপনার রওজা দেখে আমার কাছে ভালো লাগছে, আপনার রওজা দেখতে এত সুন্দর, না জানি আপনি নূরের নবী দেখতে কত সুন্দর। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি আমরার শাফায়াতের কান্ডারি শাফায়াতের মিনাওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি নবীজি আমার কাবার কাবা আশাক গনের গলাহারি মালা নবীজি আমার কাবার কাবা আশাক গনের গলাহারি মালা নূর নবীর প্রেমেতে কাবা হইয়াছে কালা হাইরে নূর নবীর প্রেমেতে কাবা হইয়াছে কালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী লেহালা হাইরে শাফায়াতের কান্ডারি শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু কেউ বা বলে নবী নূরেরই ফুতুল, কেউ বা বলে নবী গোলাপেরই ফুল, কেউ বা বলে নবী নূরেরই ফুতুল, কেউ বা বলে নবী গোলাপেরই ফুল, নয় সে ফুতুল নয় সে ফুল নূরে নূর আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। এবার বলেন নবীজির দুরূদ পড়তে পড়তে ঘুমাইছে, তার ঘরে আমার দয়াল নবী 4 জন সাহাবী সহ হাজির হয়ে গেছে। আমরা যদি নবীরে ডাকি আমার নবী হাজির হইতে পারে কি পারে না? আকীদা আসেনি, বিশ্বাস আসেনি, কিন্তু কেউ তো কয় নবী মারা গেছে, মাটির লগে মিশা গেছে। না রে বাবা না, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আমরার নবী জিন্দা নবী মাতে না, ঠিক না বেঠিক? বাজানো ঘুমাইছে কি ফেডার খিদা নিয়া কি করছে কি করছে মারহাবা বিন শারফ। আপনারা মনোযোগ নিয়ে বসছেন, এটা আমার কাছে ভালো লাগছে। আজকের দিনে বড় বরকতময় দিন। আমি জানি না পর্দার আড়ালে কত মা বোন আছে, আপনাদের কাছে আমার আবদার থাকবে যে ফজিলতের কথাগুলা বলতেছি, এই ফজিলতের কথাগুলা শোনার পর যদি আপনি আমল করা শুরু করেন আল্লাহর কাছে সামান্য ফজিলতের কথাটা দিয়ে আপনি বাচ্চা যাবেন না। সুবহানাল্লাহ নাই জানি অনকালা সুবহানাল্লাহ কইতেও কষ্ট হয়, ঠান্ডা মানুষ, ঠান্ডা তো সুবহানাল্লাহ কইলে যদি আগ করলে যদি ঠোঁট ফাইটা জায়গা চিন্তা করতেছে। যতক্ষণ পারেন ততক্ষণ বসবেন ইনশাআল্লাহ। অল্প সময় বয়ান কইরা সালাতু সালাম পড়ে আপনারা নিয়ে দোয়া করাম। আপনারা শুধু আমার সাথে বইয়া আমার দোয়াটাতে একটু শরীক হইবেন, পারবেন না ইনশাআল্লাহ? আমার ভাই বাবারা বন্ধুরা, ওই ব্যক্তি বলে আমার বলতেছে আমার রহমতের নবী আমার সামনে হাজির। আমি আমার নবীরে দেইকা সালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কইয়া দাঁড়ায় গেলাম। আমার নবীর সামনে দাঁড়ায়া ডাক দিয়ে কইলাম নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো দয়াল নবী গো আপনি নবী তো আমার সামনে, নবী গো আমার বাঙ্গা ঘরে আপনি নবী কেমনে আসলেন? আমার নূরের নবী ডাক দিয়া কই উম্মত তুমি আমি নবীর দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমায়া গেলা, পেটের মধ্যে ক্ষুধা ছিল, আর আমি নবী বুঝি তোমারে দেখতে আসবো না? আমি নবী তো উম্মতের কান্ডার, আমি নবী উম্মতের ব্যথা সহ্য করতে পারি না।
ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ঘর মুবারকে আগমন করলেন। কিতাবে লিখতেছে হুজ্জাতুল্লাহিল মুসলিমিন কিতাবে, হুজ্জাতুল্লাহিল আলামিন কিতাবের মধ্যে সুন্দর করে লেখা, আমার নবীজির আসকান মুবারকের ভিতর তাইকা আমার নবীজি একটা রুটি বাহির করছে। রুটি কি বাহির করছে? আমার নবীজির আসকান মুবারক পাঞ্জাবি মুবারকের ভিতর তাইকা আমার নবী একটা রুটি বাহির কইরা ওই ইয়ামিন ইয়াসিরা আমার হাতে আমার নবী দিছে। আমি রুটিটা নিয়া রুটিটা খাইতেছিলাম, অর্ধেক রুটি আমি খাইছি। খাওয়ার পরে হঠাৎ করে আমার ঘুমটা ভাঙ্গা গেছে গা। ঘুমটা ভাঙ্গার পরে আমি ঘুম থেকে জাগ্রত হইয়া বুঝলাম আমি মনে হয় স্বপ্ন দেখছি। কিন্তু আমি যে স্বপ্ন দেখছি, আমার নবী আমার হাতের মধ্যে যেই রুটিটা দিছিল আমি অর্ধেক খাইছি। আমি তাকে দেখলাম বাকি অর্ধেক রুটি আমার হাতে রইয়া গেছে। তাহলে চিন্তা করেন, আমার নবীর উপর দুরূদ শরীফ আদায় করার কারণে আমার আল্লাহ তাআলা ওই ইয়ামিন ইয়াসিরা নামক আল্লাহর বান্দা নবীর পাগল রে এই রুটি দিয়া আমার নবী সহযোগিতা করছে। আমরা যদি নবীর পাগল হইয়া নবীর দুরূদ আদায় করি, আমার আল্লাহ তাআলা আমরা বান্দাদেরকে আল্লাহর বরকত দিতে পারে কি পারে না? তাহলে চোখটা বন্ধ কইরা মুহাব্বতের আওয়াজে আমার দয়াল নবীর দুরূদ শরীফ আদায় করেন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা লা কালমা লা ইলাহা জোরে লা ইলাহা। হায়রে নামাজ রোজা চাই রহনা, কেহ মা বাবার খেদমত চাই রহনা। বলেন নামাজ চাই রহনা, কেহ মা বাবার খেদমত চাই রহনা। আমার নবীর দরুদ বইল না, আমার নবীর দরুদ, আমার নবীজি তোমায় ভুলবে না। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা। হায়রে অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব? মঙ্গলপুরের মানুষ মদিনা যাইতে চাই কি চাই না? কারা কারা যাইতে চাই ডান হাতটা তুলে আমার আল্লাহরে দেখাই, আর জবানটা খুলে জোরে একটা তাকবীর দিবা। জোরে তাকবীর, জোরে নারে তাকবীর। আপনারা কি আসলে মদিনা যাইতে চান? এটা দিয়ে তো মনতলা সমনি বাজারটা ফারম দিত না, জাকা ভাম ধরে দেবো গা। মদিনা যাইতে হলে ইমানি আওয়াজ দেওয়া লাগবে, জজবল আওয়াজ দেওয়া লাগবে। মদিনা যাইতে চাই কি চাই না? হাত নামান। আমার গত বছর যাইছি, চুলি লম্বা ছিল না? চুলি লম্বা ছিল। এই মাত্র 3 মাস হয় আমি মদিনার নবী রওজা মুবারক জিয়ারত করে আসছি। আমি নবীজির রওজার সামনে যাইয়া আমার নবীজির রওজার সামনে 3টা আবদার করছি। কয়টা? কথা কয় না, কয়টা? 3টা আবদার। যে মা বোনেরা মনোযোগ দিয়ে শুনেন, 3টা আবদার করছি। 1 নাম্বার, আমি 7 দিন মদিনা শরীফ অবস্থান, 8 দিন 8ম দিন 5 ওয়াক্ত নামাজের পরে রাসূলের পাকের রওজার সামনে দিয়ে সালাম দিছি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কই সালাম দিছি। যখন নবীজির রওজার সামনে দিয়ে হাইটা হাইটা যায়, আমি কইছি ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে বড় একটা শখ ছিল আপনি নবী রওজা মুবারক দেখতাম। নবী গো, এত তাড়াতাড়ি যে আমার আশাটা পূরণ হয়ে যাইব আমি বুঝি নাই। নবী, আপনার রওজার সামনে আসছি ইয়া রাসূলুল্লাহ, এখন আমার মনে আরেকটা শখ জাগছে। কি ইয়া রাসূলুল্লাহ? শখটা হইল আমি আপনার রওজা দেখে আমার কাছে ভালো লাগছে। আপনার রওজা দেখতে এত সুন্দর, না জানি আপনি নূরের নবী দেখতে কত সুন্দর। নবী গো, আপনি নবীর চেহারা মুবারক আমি মরণের আগে একবার দেখতাম। 1 নাম্বার। 2 নাম্বার, আমি আমার নবীর কাছে বললাম ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মনে আরেকটা আশা,
আমি আমার মা বাপরে তোমার মদিনা শরীফ আনতাম। নিয়ত করছি আমি যদি চেষ্টা করি এই 2025 সালে আমার মা বাপরে ফাড়াইতাম। এ আব্বা, আমি 3 নাম্বার একটা ফরিয়াদ করছি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বাংলাদেশের মধ্যে যখন ওয়াজ মাহফিলে যাই আপনি নবীর কত প্রেমিকদেরকে নিয়ে ওয়াজ করি, নবী গো, এরা অনেকে মক্কা মদিনা আসতে পারে না, আপনি নবীর রওজা মুবারক দেখতে তারার মনে বড় শখ, আপনি দয়াল নবী এদেরকে মরার আগে একবার মদিনা শরীফে আইনেন। আমি এই দোয়াটা মদিনা শরীফে যেমন ভাবে করছি, আল্লাহর কাবা ঘরের সামনে যাইয়া আল্লাহর কাবা ঘরের গিলাফটার মধ্যে দূরে কইছি, ইয়া রাসূল, ওগো আল্লাহ পাক রব্বুল আলামিন, তোমার কাবা ঘরের মধ্যে দূরে দূরে দোয়া করতেছি, আল্লাহ তোমার কাবা ঘরে তোমার বান্দাদেরকে আইনো, এখনো পর্যন্ত যারা কাবা ঘর দেখতে পারে নাই তাদেরকে তুমি একবার কাবা ঘরের সামনে আইনো। মাধবপুরের মঙ্গলপুরের বাবারা, আপনারা যারা এই মাহফিলের মধ্যে বসছেন মনোযোগ দিয়া শোনেন, মঙ্গলপুরের মসজিদের ভিতরে, মাধবপুরের থানার যেই কোনো মসজিদের ভিতরে, একটা মসজিদের ভিতরে আপনি যদি এক ওয়াক্ত নামাজ পড়েন 1 ওয়াক্তের সওয়াব পাইবেন, কিন্তু আমার নবী কই উম্মত, আমি নবীর মদিনা শরীফের ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের সওয়াব পাইবা। আমার আল্লাহর নবী ডাক দিয়া কয়, আল্লাহর কাবা ঘরের সামনে যাইয়া কেউ যদি 1 ওয়াক্ত নামাজ পড়ে ওই ব্যক্তির আমলনামার মধ্যে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব দেওয়া হবে। হাইরে আমার মঙ্গলপুরের বাবারা, কোন দিন আপনি 1 লক্ষ ওয়াক্ত নামাজ পড়বেন, কিন্তু মদিনা শরীফ গেলে, মক্কা শরীফ গেলে 50,000 1 লক্ষ ওয়াক্তের সওয়াব পাইবেন। আমি বলবো ভাই বাবারা, বন্ধুরা, আপনার টাকার অভাব নাই, আপনার পয়সার অভাব নাই, 2-3 লাখ টাকা 1 লক্ষ কইলে খেতে দিয়া বাড়ির কামদা দিয়ে একটু জায়গা কিনে রাইখা দেন। আমি বলবো ব্যাংকে টাকা না রাইখা নিয়ত করেন মক্কা মদিনা যাবেন, মাত্র 1,30,40,000 টাকা কইলে ছোট উমরা খসদা পর্যন্ত করা যায়, সেটা করেন। পর্দার অন্তরালের আমার মা, ও মা গো, তোমার কাছে টাকার অভাব নাই গো মা, যদি টাকা না থাকে 1 ভরির বেশি 2-3 ভরির স্বর্ণ যদি থাকে আমি তোমার কাছে আবদার করি গো মা, এই স্বর্ণ গয়না তুমি মারা যাওয়ার পরে তোমার সন্তানেরা ভাগাভাগি করে নিয়ে যাইব। মা গো মা, আমি তোমার কাছে আবদার করি 1 ভরি স্বর্ণ বেচা টাকাটা স্বামীর হাতে তুইলা দিবা, দিয়া বলবা তোমার কাছে আমি আর কোনো কিছু চাই না, এই টাকাটা দিয়ে আমার মক্কা মদিনা লইয়া যাও। খোদার কসম রে, ও মঙ্গলপুরের মা, ও মঙ্গলপুরের আমার আব্বুজিরা, ওই মক্কা মদিনা যাইয়া নামাজ যখন পড়বা খানার কথা মনে থাকবে না, দুনিয়ার বাড়ির কথা মনে থাকবে না, জমজমের পানিটা মুখে দিলে কলজাটা পর্যন্ত ঠান্ডা হইয়া যাইব। এবার আপনারা বলেন, যেই মক্কা মদিনায় গেলে এত শান্তি পাওয়া যায়, আমরা সবাই মক্কা মদিনা যাইতে চাই কি? যারা যারা যাইতে চাই ডান হাতটা তুলে আমার